আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। পৃথিবীর প্রথম কোষ সৃষ্টি। আসো এই ক্লাসটির মাধ্যমে পৃথিবীতে প্রথম কোষ কীভাবে সৃষ্টি হলো তা আমরা জেনে নিই। প্রথম কোষ সৃষ্টি। বিজ্ঞানীরা মনে করেন প্রথম কোষ দুইটি প্রক্রিয়ায় সৃষ্টি হয়েছে, এক হাইপোথেসিস এবং অন্যটি হচ্ছে এন্ডোসিম্বায়োসিস। আসো, বায়োলজির ভাষায় হাইপো শব্দের অর্থ হচ্ছে অনুমান করা, অর্থাৎ বিজ্ঞানীরা অনুমান করেছিল, এবং সিস শব্দের অর্থ হচ্ছে প্রক্রিয়া। আবার অন্যটি হচ্ছে এন্ডো সিম্বায়োসিস। এন্ডো বায়োলজির ভাষায় অর্থে ভেতরে, সিম অর্থ একসাথে, বায়ো অর্থ জীবন, আর সিস শব্দের অর্থ হচ্ছে প্রক্রিয়া, অর্থাৎ ভেতরে একসাথে দুটি জীব বসবাস করার প্রক্রিয়া। আমরা একটু পরেই এটি জেনে নেব। চলো আমরা একটু অতীতে ফিরে যাই। অতীতে পৃথিবীতে কোনো অস্তিত্ব ছিল না। তখন পৃথিবীতে শুধু রাসায়নিক পদার্থ বিরাজমান ছিল। এটি বিজ্ঞানীদের ধারণা, যদিও পৃথিবীতে শুধু কী ছিল? রাসায়নিক পদার্থ ছিল। যেমন অগ্নিকাণ্ড ছিল, অগ্নি প্লাস পানি, এবং বিভিন্ন কী ছিল? গ্যাস ছিল, বিভিন্ন গ্যাস ছিল অতীতে। এই সকল গ্যাস সম্পূর্ণ মিলে, অর্থাৎ এই সকল রাসায়নিক পদার্থ মিলে আমাদের একটি সময় সৃষ্টি হয়েছে জৈব অণু। জৈব অণু সৃষ্টি হয়েছে। জৈব অণুর মধ্যে রয়েছে কি? যে অ্যামিনো অ্যাসিড অ্যামিনো অ্যাসিড সৃষ্টি হয়েছে, এবং পরবর্তীতেই ছোট্ট অ্যামিনো অ্যাসিড কী হয়েছে? বড় অণু সৃষ্টি করেছে। ছোট্ট এই অ্যামিনো অ্যাসিড বড় অণু সৃষ্টি করে, বড় অণু সৃষ্টি করে। বড় অণুর মধ্যে কী কী ছিল? বড় অণুর মধ্যে ছিল প্রোটিন প্লাস আরএনএ। বড় অণুর মধ্যে ছিল প্রোটিন এবং আরএনএ। এই প্রোটিন এবং আরএনএ একত্রিত হয়ে সৃষ্টি হয়েছে প্রোটোসেল। প্রোটোসেল অর্থাৎ এই প্রোটিন এবং আরএনএর টুকরা আমাদের কোষ ঝিল্লির মধ্যে অবস্থান করে, যাকে বলা হয় প্রোটোসেল। এই প্রোটোসেল পরবর্তীতে প্রথম কোষে রূপান্তরিত হয়। প্রথম কোষে রূপান্তরিত হয়। আসো, হাইপোথেসিস। আমরা হাইপোথেসিস প্রক্রিয়ায় চলে যাই। এটি হচ্ছে আমাদের রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে সৃষ্টি হয়েছে। আসো, হাইপোথেসিস। হাইপো অর্থ অনুমান করা, সিস অর্থ প্রক্রিয়া, অর্থাৎ অতীতে সরল আরএনএ ছিল। অতীতে আমরা এখানে আরএনএ সৃষ্টি করলাম। এই আরএনএ অতীতে সরল আরএনএ ছিল, যা থেকে কী তৈরি হয়েছে? প্রোটিন তৈরি হয়েছে। সরল আরএনএ থেকে প্রোটিন তৈরি এবং এন্ডোসিম্বায়োসিস অর্থাৎ ফটোসিনথেসিস প্রক্রিয়ায় ফটোসিনথেসিস প্রক্রিয়ায় দুটি জীব, অর্থাৎ এন্ডো অর্থাৎ ভেতরে, সিম্বায়ো অর্থাৎ একসাথে, সিস অর্থ প্রক্রিয়া অর্থাৎ ফটোসিনথেসিস প্রক্রিয়ায় এবং বায়বীয় ব্যাকটেরিয়া প্রবেশ করার প্রক্রিয়াকে এন্ডোসিম্বায়োসিস বলে। অর্থাৎ ফটোসিনথেসিস প্রক্রিয়ায় দুটি জীব একত্রিত হওয়ার প্রক্রিয়া। দুটি জীব একত্রিত হওয়ার প্রক্রিয়া অর্থাৎ এন্ডোসিম্বায়োসিস। অর্থাৎ দুটি জীব কেউ কাউকে ক্ষতি করে না, একসাথে টিকে থাকে। এটাই হচ্ছে এন্ডোসিম্বায়োসিস প্রক্রিয়া। এভাবে আমাদের প্রথম কোষের সৃষ্টি। আমরা পরবর্তী ক্লাসে
কোষতত্ত্ব বা আদর্শ উদ্ভিদ কোষের গঠন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ।